ভারত থেকে অবৈধ অভিবাসী বলে পুষ্টিন করা হচ্ছে। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় নিয়ে আসব। প্রিয় বন্ধুগণ, এখন আমরা দেখছি যে এই বর্ডার থেকে ভারত থেকে অবৈধ অভিবাসী বলে পুষ্টিন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসব। কিন্তু বন্ধুগণ, আমরা কোনোভাবে এই পুশিং যদি চলতে থাকে আমরা মেনে নেব না। আমরা বাংলাদেশিরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। প্রিয় বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে এই ছাত্র তরুণদের যে জোয়ার শুরু হয়েছে, সেটি এই তেতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত স্রোতে ভাসিয়ে নেবে, এটাই আমাদের কামনা। ইনশাল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা বলেছি একটি নতুন সংবিধান এবং এই জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদেরকে সমর্থন দিন। ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে আমরা যে স্বাধীনতা এনেছি, যেই মুক্তি এনেছি, সেই স্বাধীনতা এবং এই মুক্তি আমরা রক্ষা করব। আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে পঞ্চগড়ের মাটিতে আবারও দেখা হবে এবং ৩রা আগস্ট ঢাকায় শহীদ মিনারে আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ইস্তেহার পাঠ হবে সেই দিন। আসসালামু আলাইকুম।